হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম বিয়ার্স। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করবেন, সে পুরুষ প্রার্থী হোক কিংবা মহিলা প্রার্থী হোক, উভয়ের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমরা একেবারে আলোচনা করব সেনাবাহিনীতে আবেদন করতে যেসব কাগজপত্রগুলো লাগে সেগুলো নিয়ে। ভিউয়ার্স, দেখা যাচ্ছে অনেকেই সেই কাগজপত্রগুলোর কথা জানে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এক নম্বরে আপনার এসএসসি পরীক্ষার পয়েন্ট উল্লেখ করতে হবে সর্বপ্রথম। 2 নম্বরে হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট শো করতে হবে। যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি মার্কশিট দিয়েও কমপ্লিট করতে পারবেন। 3 নম্বরে হচ্ছে আপনার বাবা মার এনআইডি কার্ড আপনি শো করতে হবে। 4 নম্বরে হচ্ছে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে আপনার নিজের। 5 নম্বরে হচ্ছে আপনার এনআইডি কার্ড শো করতে হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনি আবেদন করতে পারবেন। 6 নম্বরে হচ্ছে এসএসসি পরীক্ষার মার্কশিট অবশ্যই শো করতে হবে। মূলত এই সমস্ত কাগজপত্র হলে আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। আহামরির কোনো বিষয় নেই, সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন। দেখা যাচ্ছে যে অনেকেই সেনাবাহিনীতে আবেদন করতে ইচ্ছুক, কিন্তু সে জানে না যে কি সকল কাগজপত্র লাগে। আজকের ভিডিওতে বলা এই সকল কাগজপত্রগুলো হলেই আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। আপনি পুরুষ হন কিংবা মহিলা হন, উভয়ই কিন্তু সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে পারবেন এবং দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনাকে খুঁজছে বাংলাদেশ সেনাবাহিনী।